আরে অর্জুন তো খালি হাতে এসেছে, মেয়েটা কোথায়? জুতো খেয়ে অর্জুন খালি হাতে, মেয়েটা কোথায়? কোন মেয়ে? আরে ওই হারামজাদার বোন। কার বোন? মনে হচ্ছে অর্জুন মজা করার মুডে রয়েছে। আরে কৃষ্ণর বোন। ওটা শুধু কৃষ্ণরই বোন না, অর্জুনের সম্মান আছে। আজকের পর যদি তোর মুখে ওর নামটা আসে, তোকে কেটে ফেলবো। আর শোন, রাজনীতির অবৈধ সন্তান শুধু কৃষ্ণর বোন কেন, কারোর বোনের দিকে যদি একবার চোখ তুলে তাকিয়েছিস তাহলে সেই চোখটাই নষ্ট করে দেবো। এই বিশ্বনাথ, মনে রাখিস, অর্জুন তোর হাতিয়ার ছিল, যেটা তুই সবসময় অন্যর প্রতি ব্যবহার করতি। নিজের প্রতি ব্যবহার করিস না, মরে যাবি। বিশ্বনাথ, এখন তোর আমার দুজনের সময় খারাপ, বুঝেছিস? আমাদের দুজনের নয়, কৃষ্ণ আর অর্জুনের খারাপ সময় এসে। কিভাবে হলো? কিভাবে হলো ওটা? আমরা কৃষ্ণর ওখানে হোলি খেলতে গেছিলাম। কৃষ্ণ ওখানে সিদ্ধার্থকে অনেক মেরেছে, তারপর আমরা পালিয়ে এলাম। এরপর কি হয়েছে আমরা কিছু জানি না, জানি না, জানি না। তাড়াতাড়ি চলে আসবে দাদা। এক্ষুনি চলে আসবো। এ কৃষ্ণ, কোথায় যাচ্ছ? এই মেরি, আমার বোনের জন্য সবকিছু রেডি করে রাখ। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি তো আগে কথা বলে এসো, তারপর দেখো তোমার গুড়িয়াকে কিভাবে সাজাবো। আরে ভালো হয়েছে ভাই, তুই এসে পড়েছিস। আমি তোর কাছে যাচ্ছিলাম। বাস, অনেক হয়েছে সব খুন খারাপি। আরে লোক তো বন্ধুত্বকে আত্মীয় করে, আমি তো আমার শত্রুতাকে আত্মীয়র বন্ধনে বাঁধতে চাইছি। আমি তোমার কাছে একটা জিনিস চাইতে যাচ্ছিলাম, আমার বোনের জন্য তোর ভাই সিদ্ধার্থকে। সব খেলা শেষ করে এখন তুই তামাশা করছিস, কটা গায়ে নুনে ছেড়ে দিচ্ছিস। কোন ভাইয়ের কথা বলছিস তুই? ওই ভাই যাকে তুই জানে মেরে ফেলেছিস। শয়তান, আমার ভাইকে মেরেছিস তুই। অর্জুন, এটা মিথ্যে। আমি সিদ্ধার্থকে মারিনি। মিথ্যে ওটা নয়, মিথ্যে তুই বলছিস। তুই আমার ভাইকে মেরে ফেলেছিস। ও বেচারি হোলি খেলার জন্য ঘর থেকে বেরিয়েছিল, আর তুই ওর রক্ত নিয়ে হোলি খেলেছিস। আমার ভাইয়ের রক্ত নিয়ে। অর্জুন, আমি সিদ্ধার্থকে মারা ধমক দিয়েছিলাম, সিদ্ধার্থকে আমি মারিনি। আমাকে বিশ্বাস কর। মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস। তুই মেরেছিস আমার ভাইকে। তুই কেন মেরেছিস আমার ভাইকে? মিথ্যে বলছিস তুই, মিথ্যে বলছিস। হারামজাদা, ও তোর কি ক্ষতি করেছিল? অর্জুন, ছাড়ুন, অর্জুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আমি ওকে প্রাণে মেরে ফেলবো। ও আমার ভাইকে মেরেছে, আমি কিছুতেই ছাড়বো না ওকে। আমার ভাইকে মেরেছে ও। কৃষ্ণ, সিদ্ধার্থকে খুন করার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করছি, কিন্তু ইউ আর আন্ডার অ্যারেস্ট কৃষ্ণ। মন্ত্রী মশাই, এবার শুরু হবে মহাভারত, আর এই মহাভারত হবে কৃষ্ণ আর অর্জুনের মধ্যে। আরে কি হয়েছে রে? এবার দুর্যোধন লাগছে জুতো খেয়ে। এবার মজা আছে। এসো। এই তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এসো কৃষ্ণ। কিরণ, কিরণ আমার বোন, কথা বল। বলছিস না কেন? তুই তোর দাদাকে একা রেখে চলে যাবি?
অন্তত একবার চোখটা খোল, এটা শুনে যা তুই। আমি তো সিদ্ধার্থকে মারিনি, আমি তোর অপরাধী নই বোন। আমি তোর অপরাধী বোন, আমি তোকে মেরে ফেললাম। না কৃষ্ণ, এতে তোমার কোনো দোষ নেই। কিরণ আত্মহত্যা করেনি, ওকে মারা হয়েছে। এটা তুমি কি করছো কৃষ্ণ? না, আমাকে আটকানোর চেষ্টা করো না বিজয়। আমার পিছু নেওয়ার চেষ্টা করলে আমি আমার বন্ধুত্ব ভুলে যাব। কৃষ্ণ, কৃষ্ণ আমার কথা শোনো কৃষ্ণ। স্যার, কিরণের খুনির খবর পেয়ে গেছি। কে ওটা? যে ভাইয়ের অস্থি তুই বিসর্জন দিচ্ছিস, সেই ভাইকে তো আমি মারিনি, কিন্তু হ্যাঁ, যে বোনের চিতায় আগুন দিয়ে এলাম না, তাকে তুই খুন করেছিস। মারো মারো মারো, আরো মারো একে অপরকে। লড়ো তোমরা জানোয়ারের মতন, খুন করে ফেলো একে অপরকে। খুন করা তো তোমাদের নিজস্ব পেশা, তাই না? খুন করে ফেলো। আজ পর্যন্ত তোমরা নিজেদের হাত ছাড়া কখনো মাথা মেধার ব্যবহার করেছো না। এই জন্য তো তোমরা আজ পর্যন্ত বুঝতে পারোনি কি তোমাদের মতো দুজন শক্তিধরকে নিজেদের মধ্যে লড়িয়ে তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান করেছে ওরা। আজ পর্যন্ত যে শয়তানদের হয়ে তোমরা কাজ করে আসলে, ওই শয়তানরাই নৃশংসভাবে তোমাদের জীবনের পাশা পাল্টে দিল। খুন কে করলো এ তোমাদের বলবে। ওকে নিয়ে এসো এখানে। চল। বল। কৃষ্ণ দাদা, অর্জুন দাদা, যখন থেকে তোমরা দুজনে না বিশ্বনাথ আর ডেভিডের নামে জুতো পরা শুরু করেছো না, তো ব্যাস ওই দিন থেকে খেপে গেছে দুজনে। নিজেরা তো বন্ধু হয়ে গেছে, আর তোমাদের দুজনকে মারার জন্য সিদ্ধার্থকে খুন করে তোমার নাম দিয়ে দিয়েছে, আর কিরণকে খুন করে তোমাকে বদনাম করেছে অর্জুন দাদা। সিদ্ধার্থ আর কিরণের খুনের পেছনে বিশ্বনাথ ডেভিডের প্ল্যান ছিল জুতোকে। শুনেছ কৃষ্ণ, অর্জুন, আমি তোমাদের বোঝাতে বোঝাতে হয়রান হয়ে গেছি। ওই লোকগুলোর হাতের ইশারায় তোমরা কাঠের পুতুলের মতো নাচছো। দেখেছো এর পরিণতি? দেখেছো?